অনেক অনেক বছর আগের কথা। ইসরায়েল দেশে ডেভিড নামে এক ছোট পোলা আসিল। ৮ ভাইয়ের মধ্যে হেই আসিল সবার ছোট। ডেভিডের আসল কাম আসিল বাপের ভেড়ার পাল পাহারা দেওয়া। মাঠে ভেড়া চড়াইতে চড়াইতে সে দিন রাইত পার কইরা দিত। কামটা কিন্তু অত সহজ আসিল না। মাঝে মাঝেই জঙ্গল থাইকা বাঘ আর ভাল্লুক আইসা ভেড়াগুলা ধইরা নিয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু ডেভিড আসিল সাচ্চা বীর। নিজের হাতের লাঠি আর পাথরের গুলতি দিয়াই সেই ওইসব হিংস্র জানোয়ারগুলারে খেদাইয়া দিত। যখন কামকাজ থাকত না তখন সে বৈশা বৈশা হার্প বাজাইত। তার সুর এতটাই মিঠা আসিল যে বনের পাখিরাও গান থামায় তার বাজনা শুনত। একদিন স্যামুয়েল নামে এক মুরব্বী আর জ্ঞানী মানুষ ডেভিডের কাছে আইলেন। খোদার হুকুমে তিনি ডেভিডরে আশীর্বাদ করলেন, কারণ এই ছোট পোলাটাই আসিল ইসরায়েলের হবু রাজা। এরই মধ্যে একদিন ইসরায়েল আর ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধের ঢং শুরু হইল। ফিলিস্তিনিদের দলে আসিল গলিয়াথ নামের এক বিশাল দানব। তার দানবীয় শরীর আর হুঙ্কার শুইনা ইসরায়েলি সেনারা ভয়ে থরথর কইরা কাঁপত। কেউ তার সামনে যাওয়ার সাহস পাইত না। একদিন ডেভিড তার ভাইদের লাগিয়া খাবার নিয়া যুদ্ধের ময়দানে যায়। সেইখানে গিয়া দেখে সবাই গলিয়াতের ভয়ে আতঙ্কে আছে। ডেভিড তখন বুক ফুলাইয়া কইল, এই দানবের সাথে আমি যুদ্ধ করুম। যে খোদা আমারে বাঘ আর ভাল্লুকের থাবা থেকে বাঁচাইছে সে এইবারও আমারে রক্ষা করব। রাজা তখন ডেভিডরে যুদ্ধের ভারী বর্ম পরতে দিছিল, কিন্তু হেগুলা ডেভিডের শরীরের লাগিয়া অনেক ভারী আসিল। তাই সে হেগুলা খুইলা রাইখা নিজের সেই চেনা গুলতি আর 5টা পাথর সাথে নিয়া গলিয়াথের সামনে গিয়া খাড়াইল। গলিয়াথ যখন তারে মারতে তেরে আইল, ডেভিড তখন গুলতিতে পাথর ভইরা সজোরে ছুঁড়া মারল। পাথরটা একদম গলিয়াথের কপালে গিয়া বিন্ধা গেল। মুহূর্তের মধ্যেই সেই বিশাল দানব ধপাস করে মাটির উপরে পইরা গেল। ডেভিড যুদ্ধে যাইতা গেল। ডেভিডের এই সাহস থেকে আমরা শিখতে পারি যে বিশ্বাস আর মনে জোর থাকে যে কোনো বড় বিপদই হারানো সম্ভব। আর এই সাহসী পোলাটাই পরে ইসরায়েলের সবচেয়ে বড় রাজা হয়েছিল।